কক্সবাজারের প্রধানমন্ত্রীর কর্মসূচির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহসান সুমন। সুমন, প্রধানমন্ত্রীর সফরসূচির সর্বশেষ খবর আমাদের জানাবেন। কক্সবাজারে প্রধানমন্ত্রী সকাল 10টার সময় এসেছেন। তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছার পরে পাতেলি মাছুয়াখালী খাল, যেটি তার বিভাগ, সেখানে তিনি গিয়েছেন এবং সেখান থেকে খালের পুনর্খনন উদ্বোধনের পরবর্তী সময়ে তিনি সেখান থেকে বৃক্ষরোপণ শেষে চকরিয়া রওনা দেন এবং চকরিয়া গুলহাজারা সাফারি পার্কে যান এবং সেখান থেকে বৃক্ষরোপণ কর্মসূচিটি জাতীয়ভাবে 25 বৃক্ষরোপণ হয়। সেই বৃক্ষরোপণ উদ্বোধন করার পরে তারা সেখান থেকে পেকুয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পেকুয়ায় শহীদ ওয়াসিম, যিনি জুলাই আন্দোলনের প্রথম শহীদ, তার কবর জিয়ারতে যান এবং সেখান থেকে চকরিয়া এবং মাতামহুরি এসব এলাকা তিনি চকরিয়া মাতামহুরি উপজেলা এবং পেকুয়ার পৌরসভার যে কার্যক্রম সেটি উদ্বোধন ঘোষণা করেন। পরবর্তী সময়ে তিনি এখন অলরেডি চকরিয়ার পথে বর্তমানে তিনি আছেন চকরিয়া পৌরসভার, যেখানে চকরিয়া পৌরসভার যে বাস টার্মিনাল রয়েছে সেই বাস টার্মিনালে একটি জনসভা হচ্ছে, সেই জনসভাতে তিনি যোগ দিলেন এবং প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার পরে তিনি কক্সবাজার সফরে চলে আসবেন, আবার ব্যাক চলে আসবেন। কক্সবাজার সফরে আসার পর এখানে যে সমুদ্র সৈকতে পরিদর্শন রয়েছে, তারপরে মেরিন ড্রাইভ, কক্সবাজার থেকে পেট্রো পর্যন্ত যে মেরিন ড্রাইভ রয়েছে সেই মেরিন ড্রাইভে তিনি পরিদর্শন করবেন। পরবর্তী সময়ে কক্সবাজার হোটেল লং বিচে একটি সুধী সমাবেশ আছে, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি থাকবে এবং দলীয় নেতা কর্মীরাও থাকবেন। তার যে প্রধান অতিথি হিসেবে তিনি সেখানে বক্তব্য প্রদান করবেন। পরবর্তী সময়ে এখান থেকে তাকে বিদায় জানানো হবে কক্সবাজার থেকে, এবং এর মধ্যে তিনি যে কক্সবাজারের মানুষের জন্য যেসব কাজ করছেন এই কাজগুলো নিয়ে হয়তো তার বক্তব্যের মধ্যে করবেন। এখানে তার আগমনকে ঘিরে কক্সবাজারের মানুষের জন্য অনেক প্রত্যাশা আশা প্রতিফলন হয়েছে। এই মানুষগুলো তারা বলছেন যে কক্সবাজারকে একটি বিশ্বমানের পর্যটন নগরী গড়ে তোলার জন্য, আধুনিক মানের একটি পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার জন্য তাদের মধ্যে যে চাওয়া পাওয়া রয়েছে সেটি কিন্তু প্রধানমন্ত্রীর কাছে বারবার আবেদন করছেন। এখানে দেশি বিদেশি পর্যটকরা আসেন, যেভাবে তারা কক্সবাজারকে চান সেভাবে কিন্তু কক্সবাজারটা গড়ে ওঠেনি। কারণ সমুদ্র সৈকতের মধ্যে একটু অন্ধকার জায়গা রয়েছে, বিভিন্ন জায়গায় বেপরোয়াভাবে অপরিকল্পিতভাবে এখানে দখল হয়ে গেছে সমুদ্র সৈকত, সেগুলো কিন্তু একটা সুশৃঙ্খল জায়গাতে নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন। আর কক্সবাজারের লোকজন তারা আরেকটু দাবি জানিয়েছেন, সেটা হলো এখানে কক্সবাজার মেডিকেল কলেজটি দীর্ঘদিন ধরে 250 শয্যা মেডিকেল হয়ে আছে, এটিকে 500 শয্যা মেডিকেল হিসেবে রূপান্তরের জন্য দাবি জানিয়েছেন। পাশাপাশি এই অঞ্চলের মধ্যে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং কক্সবাজার সিটি কলেজকে পরিপূর্ণভাবে জাতীয়করণের দাবি জানিয়েছেন এবং এর সাথে কক্সবাজারে সিটি কর্পোরেশন হওয়ার জন্য কক্সবাজার পৌরসভাকে 200 বছরের পুরনো পৌরসভা এটিকে সিটি কর্পোরেশনের দাবি করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন। সব মিলিয়ে তামিমা, এখানে কক্সবাজারে মানুষের মাঝে একটা আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে। প্রধানমন্ত্রী সরকার প্রধান যখন কক্সবাজার সফরে এসেছেন, স্বাভাবিকভাবে মানুষের মাঝে একটি চাওয়া থাকবে এবং তাদের মাঝে অনেকগুলো আগ্রহ থাকবে, উৎসবের আমেজ বিরাজ করবে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সবগুলো পয়েন্টে যেখানে যেখানে প্রধানমন্ত্রী যাবেন সবখানেই কিন্তু নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী জোরদার রয়েছে। পাশাপাশি এর তথ্য জানাতে চাই, প্রধানমন্ত্রী কিন্তু ব্যতিক্রমী সফরে, যেহেতু এটি পর্যটন নগরী সংস্কৃতি নিয়ে এসেছেন এবং এখানে তিনি নিজেই গাড়ি চালিয়ে এখানে তিনি ঘুরছেন সব জায়গাতে, পুরনো যে জায়গাগুলো আছে সবগুলো জায়গার মধ্যে তিনি ঘুরে বেড়াচ্ছেন। বিশেষ করে তার পিতা মরহুম জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত যে পাতেলি মাছুয়াখালী খাল, সেখানেও কিন্তু তিনি গাড়ি চালিয়ে গেছেন এবং চকরিয়াতে এখন সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে সাথে নিয়ে তিনি গাড়ি চালিয়ে নিজেই সবগুলো জায়গার মধ্যে ঘোরাফেরা করছেন। তামিমা, কক্সবাজার থেকে আমার কাছে মূলত এই ছিল প্রধানমন্ত্রীর আগমনের সর্বশেষ খবর। তামিমা। সুমন, আপনাকে ধন্যবাদ।